ভাই, শুনেছেন নাকি বাংলাদেশ পাকিস্তান তো এক হয়ে গেছে। সত্যি এক হয়ে গেছে। বাংলাদেশকে আলাদা ভেন্যুতে খেলতে দেওয়া হবে কিনা তার জন্য সদস্য দেশগুলোকে নিয়ে আইসিসি ভোটাভুটির আয়োজন করে। সেখানে বাংলাদেশের পক্ষে ভোট পড়ে দুটো ভোটের একটি দেয় পাকিস্তান আর অন্যটি দেয় বাংলাদেশ। সুতরাং এই সিদ্ধান্ত বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যায়। ভোটে পরাজিত করে আইসিসি, আসলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল পড়া উচিত, সিদ্ধান্ত দেয় বাংলাদেশকে ইন্ডিয়াতেই খেলতে যেতে হবে। সেখানে জার্সি পরে বাংলাদেশের দর্শকরা ঘুরতে পারবেন না। রিস্ক আছে। বাংলাদেশি সাংবাদিকদেরও রিস্ক আছে। যা হোক, পাকিস্তান এটার তীব্র প্রতিবাদ করে। এখানেও বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যায়। আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয়। এবার পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা বিশ্বকাপ খেলবে, তবে গ্রুপ পর্বে ভারতের ম্যাচ বয়কট করবে। আপনি জানেন কি এর ফলে আইসিসির আর্থিক ক্ষতি কত হবে? উত্তর হল কমপক্ষে ৫০০ কোটি টাকা। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের স্লট বিক্রি হয় ৫০ লাখ টাকায়। ২৭০টি স্লট থাকে টি-20 ম্যাচে। প্রতি স্লটের মূল্য ৫০ লক্ষ। এরপর টিকেট, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্পন্সর সহ অন্যান্য বিষয়গুলো থেকে পাকিস্তানের ম্যাচ বয়কটে আইসিসি কমপক্ষে ৫০০ কোটি টাকা লোকসান দিবে। এই ম্যাচ বয়কটে পাকিস্তানের উপর বড়সড় জরিমানা করা হবে, হয়তো ৩০০ কোটি বা তার আশেপাশে। টাকার মূল্যে যেটাই হোক, আইসিসির নৈতিক বেশ বড় পরাজয় হবে। আগামী দিনে যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ইন্ডিয়ার জন্য এটি একটি নেতিবাচক ম্যারিট হিসেবে কাজ করবে। আচ্ছা, এই যে পাকিস্তান বাংলাদেশকে অন্য সবার বিপরীতে গিয়ে ভোট দিল, প্রায় ৩০০ কোটির মতো জরিমানা গোনার প্রস্তুতি নিল, এটা যদি উল্টো হতো তাহলে কেমন হতো? মনে করুন এই ত্যাগগুলো বাংলাদেশ করেছে পাকিস্তানের জন্য। তখন আমাদের এক শ্রেণীর দেশপ্রেমিক, আসলে ভারতপ্রেমিক, এতক্ষণে লাফালাফি শুরু করে দিত। ৩০ লক্ষ শহীদ আর মা বোনের ইজ্জত এসে হামলে পড়ত। ড ইউনুসকে পাকিস্তানের বীজ, রাজাকার, ব্লা ব্লা বলা শুরু হতো না? রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী কোনো রাষ্ট্রই অন্য রাষ্ট্রের বন্ধু নয়। সবাই সবার ধান্দা বোঝে। আজ পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারল। এতদিন শুধু তারাই ইন্ডিয়ান ক্রিকেটের শত্রু ছিল। এবার কৌশলে ভারত ম্যাচ বয়কট করে বাংলাদেশকেও তার দলে টেনে নিল, আবার শত্রুকেও শিক্ষা দিল। এখন থেকে বাংলাদেশ ক্রিকেট অন্তত ইন্ডিয়াকে কোনোদিন বন্ধু ভাববে না। ইন্ডিয়ার সাথে শুধু ক্রিকেটীয় সম্পর্কই খারাপ হল না, বরং রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কও মারাত্মক ক্ষতিগ্রস্ত হল। এটা ভূ রাজনৈতিক বাস্তবতায় সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে।